আসসালামু আলাইকুম। আমি জুলফিকার হক, এমএসএস, ফেনী গভর্নমেন্ট কলেজ। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ভাইভা। যারা চতুর্থ বর্ষের পরীক্ষা দেওয়ার পরে তাদের 15 থেকে 20 দিনের মধ্যে ভাইভা অনুষ্ঠিত হয়, অথবা যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়ে থাকে তাদের 15 থেকে 20 দিনের ভিতরে ভাইভাটা অনুষ্ঠিত হয়। তো অনার্স চতুর্থ বর্ষে এবং মাস্টার্স শেষ বর্ষে ভাইভাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে এটা একটা সাবজেক্টের মতোই হচ্ছে যে নাম্বার ক্যারি করে। তো তো এখানে যারা আসলে ভালো একটা নাম্বার ক্যারি করবে তাদের জিপিএর ক্ষেত্রে ভালো একটা মার্কস তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কেউ যদি তার ভাইভাতে প্লাস পেয়ে থাকে তাহলে তার টোটাল জিপিএ সিজিপিএর ক্ষেত্রে ভালো একটা প্লাস পয়েন্ট কাজ করে, যেটা আমি নিজে উপকৃত হয়েছি। তো আমি আমার 4th ইয়ারের ভাইভাতে প্লাস পেয়েছি, মাস্টার্সের ভাইভা দিয়েছি। তো সেই জায়গা থেকে আমি আমার যারা অনুজ ছোট ভাই বোন আছে তাদের জন্য কিছু কথা শেয়ার করব ভাইভা সম্পর্কে। প্রথমত হচ্ছে যে আমাদের প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে সেখানে ভাইভা পরীক্ষার 3 থেকে 4 দিন আগে একটা প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হয়। সে ক্লাসে স্যাররা যদি একটু আইডিয়া দিয়ে থাকেন, বাস্তবপক্ষে হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল ভাইভা আর হচ্ছে যে ক্লাসে যে ধারণা দেওয়া সেটার ভিতরে যদিও মিল থাকে, তারপরে হচ্ছে যে উপস্থিত হয়ে ভাইভা দেওয়াটা সেটা একটা ব্যতিক্রমধর্মী, তার বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে প্রথমত আমি আমার অনার্স চতুর্থ বর্ষের ভাইভা কথা শেয়ার করি। সেই জায়গায় দেখা যাচ্ছে যে প্রথমত আমরা একটা ফর্মাল ড্রেস আপ ফলো করি, ছেলেরা ফর্মাল ড্রেস আপ ফলো করি, মেয়েরা হচ্ছে যে শাড়ি পরে। তো আমার কাছে মনে হচ্ছে যে অনেকে শাড়ি পরে না, তো সেটা আসলে ম্যান্ডেটরি না পরেও ভাইভা অ্যাটেন্ড করা যায়, তবে পড়লে হয়তো জিনিসটা খুব সুন্দর দেখায়। এরপরে আমরা যদি ফলো করে থাকি যে ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস, যেটা হচ্ছে যে দেখতে খুব সুন্দর লাগে। ড্রেস আপটা হচ্ছে যে আমাদের আকর্ষণটা শিক্ষকের কাছে আমাদের আকর্ষণটা বাড়ানো। তো আমরা প্রথমত হচ্ছে যে ফর্মালটা করে দিলে আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা গুড পয়েন্ট থাকে। তারপরে হচ্ছে যে আমরা যখন আমাদের সিরিয়াল সামনে আসবে আমরা প্রথমে সালাম দিয়ে হচ্ছে যে অনুমতি নিয়ে প্রবেশ করব, এবং শিক্ষকের অনুমতি নিয়ে হচ্ছে যে চেয়ারে বসবো। যদি অনুমতি দেন তাহলে আমরা চেয়ারে বসবো। তারপরে হয়তো আমাদেরকে আমাদের রোল নাম্বারটা জিজ্ঞেস করতে পারে, রেজিস্ট্রেশন নাম্বারটা জিজ্ঞেস করতে পারে। এই দুইটা জিনিস আমাদেরকে জানা দরকার। অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ভাইভা পরীক্ষা দিতে গিয়ে রোল নাম্বার মনে থাকে না, অথবা রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে না। তো সেক্ষেত্রে যদি আমার রোল নাম্বারটা জিজ্ঞেস করে আমি যদি না বলতে পারি, তখন একটা নেগেটিভ পয়েন্ট চলে আসে যে সে পরীক্ষা দিলেও তার রোল নাম্বারটা পর্যন্ত জানে না। তো আমি মনে করি সেটা মাথায় রাখা উচিত, রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা, এবং হচ্ছে যে তার বিষয়গুলো, তার 4th ইয়ারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কি কি সেটা জানা থাকা ভালো। তারপরে হচ্ছে যে তাকে জিজ্ঞেস করতে পারে যে যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তার কোন বিষয়টা ভালো হয়েছে। তো সে যদি তার যে বিষয়টা বলবে সেই বিষয়টা সম্পর্কে তার একটা ভালো আইডিয়া থাকতে হবে। এটা অনেক ভাইভাতে অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করে যে তোমার কোন বিষয়টা ভালো হয়েছে, যেহেতু সব বিষয় থেকে প্রশ্ন করার সে পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যাবে না শিক্ষকদের। তো এই জন্য ওনারা স্পেসিফিক একটা বিষয়ের উপরে হয়তো প্রশ্ন করতে পারে, সেই জন্য জিজ্ঞেস করতে পারে যে তোমার কোন বিষয়টা ভালো হয়েছে। তো আমি এক্ষেত্রে বলবো যে বিষয়টা সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে সেই বিষয়টা আমি বলবো।
তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের জানা থাকা ভালো হচ্ছে আমরা হচ্ছে যে ফাইনাল পরীক্ষা দিয়ে থাকি সেখানে যে ক বিভাগের 12টা প্রশ্ন থাকে, জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে এইগুলো সব বিষয়ে পড়ে যাব। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার আগে আমরা এই ক বিভাগের জ্ঞানমূলক প্রশ্নগুলো সব বিষয়ে পড়ে যাব যেগুলো পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এসেছিল। তারপরে হচ্ছে যে আমাকে যদি জিজ্ঞেস করে আমি কোন বিষয়ে ভালো দিয়েছি, তাহলে আমি ওই বিষয়ের ক বিভাগের পাশাপাশি আরও কিছু বেসিক ধারণা নিয়ে যাব, যাতে আমাকে ভিতর থেকে প্রশ্নগুলো আমি বলতে পারি। তো এর পাশাপাশি যেহেতু আমরা অর্থনীতির ছাত্রছাত্রী, আমাদেরকে বেসিক এবং সামষ্টিক থেকে প্রশ্ন করতে পারে, যেহেতু এটা আমাদের অর্থনীতির সাথে জড়িত। তো ওইটা সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকলে আমার মনে হয় যে ভাইভাটা খুব ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে এবং ভাইভাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ভাইভাতে আমরা দেখে থাকি যে অনেকে হচ্ছে যে তার ভাইভাটা হয়তো এত ভালো হয়নি, মানে হচ্ছে যে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো হয়তো অনেকগুলো সে উত্তর দিতে পারেনি, কিন্তু যখন রেজাল্ট বের হয় তখন দেখা যাচ্ছে সে A+ অথবা ভালো একটা নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে আমি দেখতে পারি যে ছাত্রছাত্রীগুলো হচ্ছে যে কলেজের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, কালচারাল প্রোগ্রাম অথবা বিভিন্ন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে থাকে, অথবা স্যারদের সাথে ভালো একটা কমিউনিকেশন থাকে, তারা এই ক্ষেত্রে ভালো একটা বেনিফিট পায় ইন কোর্সের নাম্বার এবং হচ্ছে যে ভাইভা নাম্বারের ক্ষেত্রে। আমি যেহেতু বিভিন্ন কলেজের বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে অ্যাটাচ ছিলাম এবং স্যারদের সাথে ভালো একটা পরিচিত ছিল, তো আমি সেই জায়গা থেকে বলতে পারি আমি সেই বেনিফিটটা পেয়েছি। ভাইভা ভালো দেওয়ার পাশাপাশি সেটার এক্সট্রা বেনিফিট পেয়েছি। তো আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদের কলেজের শিক্ষকদের সাথে ভালো একটা সম্পর্ক থাকা, কমিউনিকেশন রাখা এবং পাশাপাশি যে প্রোগ্রামগুলো হয় মোটামুটি কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করা এবং যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোতে অংশগ্রহণ করা। পরীক্ষা দেওয়া, ভালো দেওয়া খারাপ দেওয়া সেটা পরের বিষয়, বাট পরীক্ষায় অংশগ্রহণ করাটা আমি মনে করি জরুরি। এর পাশাপাশি আমি মনে করি ভালোভাবে একটা উত্তর দেওয়া, যেমন হচ্ছে আমার কাছে একটা বিষয়ের উত্তর জানা আছে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে সে উত্তরটা প্রপারলিভাবে দিতে পারে না, হয়তো গুছাই দিতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আমরা যে কোনো উত্তর একটু গুছাই দেওয়ার চেষ্টা করব, তাহলে হচ্ছে যে ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সর্বশেষ আমি বলবো প্রথমত হচ্ছে যে ক বিভাগে যে প্রশ্নগুলো আসে সেগুলোর উপরে চর্চা করা। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা আমি বলবো যে আমার ভালো হয়েছে সেই বিষয় সম্পর্কে একটু ভালো করে জ্ঞান রাখা, আর পাশাপাশি হচ্ছে যে সুন্দরভাবে সম্মান প্রদর্শন রেখে উত্তরগুলো দেওয়া। আমি এটুকুই বলবো। আশা করি এতে ভালো একটা নাম্বার আসার সম্ভাবনা থাকবে। তো সবাইকে ধন্যবাদ।